আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেবিএমকে স্বাগতম। আমরা আজকে ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1.3 এর 8 এবং 9 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রথমে 8 নম্বর, এখানে বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে। তাহলে এজন্য আমাদের এই সংখ্যাটির আমাদের এখানে যে সংখ্যাগুলো রয়েছে আমরা এই সংখ্যা দ্বারা আমরা বুঝবো যে এই 20 কে ভাগ করলে 15 অবশিষ্ট থাকবে, 25 কে ভাগ করলে 20, এভাবে 30 কে ভাগ করলে 25, 36 কে ভাগ করলে 31 এবং 48 কে ভাগ করলে 43 ভাগশেষ থাকবে। তাহলে আমরা এজন্য লিখবো যে এখানে দেখো 8 নাম্বার, তাহলে এখানে আমরা বিয়োগ করবো 20 বিয়োগ 15, 20 বিয়োগ 15 সমান এখানে হবে 5। এবারে 25 বিয়োগ 20, 25 বিয়োগ 20 সমান এখানে 5। এরপরে 30 বিয়োগ 25, তাহলে 30 বিয়োগ 25 এটা হবে 5। এবারে আমরা বিয়োগ করব 36 বিয়োগ 31, তাহলে 36 বিয়োগ 31 সমান 5 হবে। এরপরে আমরা বিয়োগ করব 48 বিয়োগ 43, তাহলে 48 বিয়োগ 43 সমান এটাও কিন্তু 5, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যারই বিয়োগফল হচ্ছে 5। তাহলে এখানে যে সংখ্যাটি আমাদের নির্ণয় করতে হবে সেই সংখ্যাটি হবে এই সংখ্যাগুলো দ্বারা, অর্থাৎ এই সংখ্যাগুলোর লসাগু থেকে 5 কম হবে। তাহলে এই জন্য আমরা লিখব যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 20, 25, 30, 36 ও 48 এর লসাগু হতে 5 কম। তাহলে আমরা এই সংখ্যাগুলির লসাগু বের করব। তাহলে আমরা প্রথমে এখান থেকে লসাগু বের করলে এখানে দেখো 20, 25, 30, 36 এবং 48। তাহলে এখানে আমাদের ভাগ দিব প্রথমে 2 দ্বারা, তাহলে 2 দ্বারা ভাগ দিলে এখানে হবে 10, এখানে হবে, এখানে কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা 25 থাকবে, এখানে 2 দ্বারা ভাগ করলে হবে 15, এখানে 36 কে 2 দ্বারা ভাগ করলে হবে 18, আর 48 কে 2 দ্বারা ভাগ করলে এটা হবে 24। তো এখন এখানে আবার আমরা 2 দ্বারা ভাগ করব। তো দেখো 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 5, এখানে 25 থাকবে, এখানে 15 থাকবে, এখানে 2 দ্বারা ভাগ করলে হবে 18 কে 2 দ্বারা ভাগ করলে 9 হবে, আর 24 কে 2 দ্বারা ভাগ করলে এটা হবে 12। তাহলে আমরা এখন দেখো এখানে একটি মাত্র সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, আমরা এখন 3 দ্বারা ভাগ করে দেখব। তাহলে এখানে 3 দ্বারা ভাগ করলে এখানে 5 থাকবে, 25 এখানে 25 থাকবে, 15 এখানে 3 দ্বারা ভাগ করলে 15 কে 5 হবে, আবার 9 কে 3 দ্বারা ভাগ করলে হবে 3, আর 12 কে 3 দ্বারা ভাগ করলে হবে 4। তো এবার আমরা দেখো এখানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা একটি, তাহলে আমরা এবারে 5 দ্বারা ভাগ করব। তাহলে এখানে 5 দ্বারা ভাগ করলে এখানে হবে 1, এখানে হবে 5, এখানে 1, এখানে 3 আর 4। তাহলে এখানে আমাদের কিন্তু আর ভাগ করতে হচ্ছে না। তাহলে এখানে লিখব যে নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু সমান আমাদের এই সংখ্যাগুলো গুণ করতে হবে। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 4। তাহলে সংখ্যাগুলো আমরা গুণ করব। দেখো এখানে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ আবারও 5 গুণ 3 গুণ 4, এখানে 3600। তো এই সংখ্যা সমূহের লসক হচ্ছে 3600। তাহলে আমরা অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার হবে কি যে এই সংখ্যাগুলির লসাগু থেকে 5 কম, দেখো এখানে লসাগু থেকে 5 কম যে সংখ্যা সেই সংখ্যাটি হবে অ্যান্সার। তাহলে আমরা এই জন্য লিখবো যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 3600
600 - 5, তাহলে 3600 থেকে আমরা যদি 5 বিয়োগ করি তাহলে হবে 3595। তাহলে এটাই হবে অ্যান্সার। আমরা এখন 9 নম্বর অঙ্ক করব। তো দেখো 9 নম্বর দেওয়া আছে, একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার এবং 907 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? এখানে প্রথম প্রশ্ন যে দুটি পাত থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে। আর আরেকটি প্রশ্ন হচ্ছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এটা 9 নম্বর, এখানে পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে এই দুটি সংখ্যার গসাগু। তাহলে আমরা লিখবো যে পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 672 ও 960 এর গসাগু। তাহলে আমরা এই দুটি সংখ্যার গসাগু নির্ণয় করব। তাহলে যেটা ছোট সংখ্যা সেই সংখ্যাটি দিয়ে আমরা বড় সংখ্যাটাকে ভাগ দেব। তাহলে 672 এটা কিন্তু ছোট, আমরা ভাগ করব এই সংখ্যা দ্বারা 960কে। তাহলে এটা কিন্তু একবার যাবে, তাহলে একবার গেলে কত হবে? 672 হবে। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে হবে দেখো 8, এরপরে এখানে 8, এখানে 2, 288। তো আমরা এবার এই 288 দ্বারা 672কে ভাগ করব, 672। তাহলে আমরা এটাকে দুইবার দিয়ে দেখতে পারি। দেখো 288 গুণ 2 576। তাহলে এর দুইবার দেওয়া যাবে, তাহলে আমরা এখানে দুইবার দেব, দুইবার দিলে হবে 576। তাহলে 576 হলে এবারে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখানে বিয়োগফল হবে, এখানে হচ্ছে 6 আর এখানে 9, 96। এখন আমরা 96 দ্বারা 288কে ভাগ করব, 288। তাহলে এখানে ভাগ করলে দেখো আমরা এটা ভাগ মিলে যেতে পারে, আমরা ভাগ দিয়ে দেখব। 288 ভাগ 96, 3। তাহলে এখানে আমরা 3 বার দিলে এখানে হচ্ছে 288 শূন্য। তাহলে এখানে সর্বশেষ যেটা ভাজক সেটা হচ্ছে 96। তাহলে সংখ্যা দুটির গসাগু হচ্ছে 96। সুতরাং 672 ও 960 এর গসাগু 96। তাহলে আমরা এখান থেকে কি পেলাম যে বড় টুকরার দৈর্ঘ্য, সুতরাং বড় টুকরার দৈর্ঘ্য সমান 96। যেহেতু প্রশ্নের সেন্টিমিটার আছে তাহলে আমরা এখানে সেন্টিমিটার দেব, সেন্টিমিটার। তাহলে এটা একটা উত্তর কিন্তু হয়ে গেছে যে বড় টুকরার দৈর্ঘ্য হচ্ছে 96 সেন্টিমিটার। এখন আমাদের আরো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা হচ্ছে যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। প্রত্যেক পাতের টুকরার সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন প্রথমে লোহার পাতের যদি নির্ণয় করি তাহলে আমরা লিখবো আবার লোহার পাতের টুকরার সংখ্যা সমান, লোহার পাতের দৈর্ঘ্য ছিল 672, তাহলে 672 ভাগ এই 96 এত টি। তাহলে আমরা ভাগ করে দেখব 672 ভাগ 96, তাহলে 7টি সমান 7টি। এবার এবং তামার পাতের দৈর্ঘ্য সমান, তামার পাতের সম্পূর্ণ দৈর্ঘ্য ছিল 960 ভাগ 96। তাহলে এখানে ভাগ করলে কিন্তু 10 হবে, তাহলে 10টি। তাহলে এখানে আমাদের অ্যান্সার হলো কি যে সবচেয়ে বড় টুকরা যেটা হবে সেটা হচ্ছে 96 সেন্টিমিটার। আর সংখ্যায় লোহার টুকরা হবে 60টি আর তামার টুকরা হবে 10টি। এটা আসলে সংখ্যা হবে, সংখ্যা 10টি। তাহলে আমাদের এই তিনটি হচ্ছে অ্যান্সার।